Hello students. Today we are going to learn molecular orbital theory regarding concepts. Already we have learned molecular orbital theory, the formation, LCAO approach, and what is BMO, what is ABMO, and the sigma molecular orbital, pi molecular orbitals, their shapes, whatever the things related to molecular orbital theory, the detailed concept, the formation of molecular orbitals, all are discussed in part 1 ভিডিও। তোমরা যারা যারা পার্ট 1 মলিকুলার অরবিটাল থিওরি এখনো দেখোনি, অবশ্যই গিয়ে তোমরা সেই ভিডিওটা আগে দেখে নাও, তারপরে মলিকুলার অরবিটাল থিওরির পার্ট 2 ভিডিওটা দেখো। আজকে আমি মলিকুলার অরবিটাল থিওরির কনসেপ্ট রিক্যাপ করব ফার্স্ট এই পার্ট 2 তে। নেক্সট, এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ এমওস অফ ডায়াটমিক স্পিসিস। ডিফারেন্ট ডায়াটমিক স্পিসিস, আয়নিক স্পিসিস হতে পারে, যেমন হাইড্রোজেন H2, মলিকুলার অরবিটালস কি করে তৈরি হচ্ছে, এনার্জি লেভেল ডায়াগ্রাম দেখলাম। H2 প্লাসের কি করে হবে, মলিকুলার অরবিটালস কিভাবে ড্র করব, কি তার ইলেকট্রনিক কনফিগারেশন হবে মলিকিউলসের, এবং তার বিহেভিয়ার কিরকম হবে, মলিকুলার অরবিটালসের বিহেভিয়ার কেমন হবে, ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী একটা মলিকিউলের বিহেভিয়ার কেমন হবে, প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার, ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার, তার মানে হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিস কেমন থাকবে, সেটা নিয়ে আলোচনা করব। ডিফারেন্ট মলিকিউল স্পিসিস নিয়ে আমি কম্পারিজন করব। যেমন দেখতে পাচ্ছ H2 H2 প্লাস H2 মাইনাস, H2 লিথিয়াম টু B2 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 C2 N2 N2 প্লাস N2 মাইনাস N2 2 মাইনাস। প্রচুর কোশ্চেন আসছে এইখান থেকে যেই আর নিট এক্সামসে, O2 O2 প্লাস O2 2 প্লাস O2 মাইনাস O2 2 মাইনাস, আর রিলেটেড প্রবলেমস দেখবো রিসেন্ট যেই আর নিট এক্সামসে। তো আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং এন্ড খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের কম্পিটিটিভ এক্সামসের জন্য। তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি তোমরা কমপ্লিট করবে। ইচ এন্ড এভরিথিং তোমরা কপিতে নোট ডাউন করবে ফর ইউর ফিউচার লার্নিং, তোমরা রিভাইজ করতে পারবে সেটা। এবং এটা একটা কম্প্যাক্ট মলিকুলার অরবিটাল থিওরি, কমপ্লিট কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্টটা আমরা কমপ্লিট করতে চলেছি আজকে। ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচারের যে পার্টটা আছে সেই পার্টে ইচ এন্ড এভরিথিংস আমরা কভার করেছি। লুইস ডট স্ট্রাকচার, ভিএসিপি এর থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি, হাইব্রিডাইজেশন, নেক্সট আমার মলিকুলার অরবিটাল থিওরি। এই জিনিসগুলো পড়ার পর আমাদের কেমিক্যাল বন্ডিং মলিকুলার স্ট্রাকচার সম্বন্ধে আরো ভবিষ্যতে অনেক কোশ্চেন্স পড়বো, বাট দিস আর দ্য থিওরিজ উই নিড টু লার্ন দিস থিংস ইন আ ভেরি well manner. Okay, so first of all we just recap the molecular orbital theory. What is this theory? তো এই থিওরিতে দেখো সায়েন্টিস্ট হুন্স কি বলছে, সায়েন্টিস্ট হুন্স বলছে অ্যাটমিক অরবিটালস কম্বাইন হয়ে সম্পূর্ণ নতুন ধরনের কিছু মলিকুলার অরবিটালস তৈরি করছে। মলিকিউলসের জন্য এই থিওরি তৈরি হয়েছে, মলিকিউলসের জন্য। কেন তৈরি হয়েছে? কারণ কিছু কিছু এক্সপ্লেনেশন দেওয়া যাচ্ছিল না, যেমন মলিকিউলের কালার প্রপার্টি, মলিকিউলের ম্যাগনেটিক প্রপার্টিস, মলিকিউলের আয়নিক মলিকিউলস কি করে ফর্ম হচ্ছে, যেমন H2 প্লাস H2 ফর্ম হয় আমরা জানি, H2 প্লাস কি করে ফর্ম হয় সেটা সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না। তো দ্যাটস ওয়াই আমাদের মলিকুলার অরবিটাল থিওরি ডেভেলপড হয়েছে। এখন এই থিওরি অনুযায়ী অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন হচ্ছে, তারা মিক্সিং হয়ে ডিফারেন্ট প্যাটার্নে মিক্সিং হচ্ছে। কিরকম প্যাটার্ন থাকে, তাদের কন্ডিশন কিরকম থাকে, এনার্জি সেম থাকতে হবে, তারপরে সিমেট্রি সেম থাকতে হবে, যে কম্বাইনিং অ্যাটমিক অরবিটালসের সিমেট্রি সেম থাকতে হবে, এনার্জি ইকুয়াল থাকলে ভালো হবে মলিকুলার অরবিটাল ফর্মেশন। আর ওভারল্যাপ, সো EOS, এনার্জি ওভারল্যাপ সিমেট্রি, ওভারল্যাপ গ্রেটার এক্সটেন্টে হতে হবে মলিকুলার অরবিটাল ফর্ম হতে গেলে। যেমন সিগমা বন্ডিং, ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর হেড অন ওভারল্যাপ হচ্ছে দুটো অ্যাটমিক অরবিটালের, তার জন্য কি হচ্ছে একটা BMO, সিগমা BMO, একটা সিগমা স্টার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। সো দুরকম পার্ট আমাদের অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন করছে, দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করলে দুটো মলিকুলার অরবিটাল পাচ্ছি, একটা বন্ডিং মলিকুলার অরবিটাল, একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এই ডিটেলস আমরা কিন্তু অলরেডি আগের ভিডিও পার্ট 1 এ দেখে নিয়েছি, অবশ্যই গিয়ে তোমরা চেক করে নিও পুরো জিনিসটা। আমি জাস্ট রিক্যাপ করছি জিনিসটা। তাহলে দুটো পার্ট, যদি ধরো তিনটে অরবিটাল কম্বাইন করো তাহলে 6টা মলিকুলার অরবিটাল পাবো। মানে যতগুলো অ্যাটমিক অরবিটাল কম্বিনেশন হবে ততগুলোই মলিকুলার অরবিটাল পাবো, এবং মলিকুলার অরবিটালের আইডেন্টিটি কিন্তু সম্পূর্ণ নতুন হবে, তারা ইউনিক হবে, তাদের সঙ্গে অ্যাটমিক অরবিটালের মিল থাকবে না, যেটা কিন্তু বিবিটিতে ছিল না। বিবিটিতে যখন অ্যাটমিক অরবিটাল কম্বাইন করছিল তখন অ্যাটমিক অরবিটালের আইডেন্টিটি লস হয়নি, আইডেন্টিটি ছিল। বাট এখানে কিন্তু মলিকুলার অরবিটাল একটা নতুন ধরনের অ্যাপ্রোচ, এখানে মিক্সিং অ্যাপ্রোচ, মিক্সিং এর ফলে, প্রপার ওরিয়েন্টেশনে মিক্সিং এর ফলে আমরা নতুন ধরনের অরবিটালস পাচ্ছি। BMO যেটা কি করছে, পুরো মলিকিউলটাকে স্টেবল করছে, যেটা বন্ডিং এর পার্ট দেখাচ্ছে, মানে BMO বন্ডিং মলিকুলার অরবিটাল। এই অরবিটালে ইলেকট্রন থাকলে মলিকিউল স্টেবল হবে, এর এনার্জি কম থাকে। মানে দুটো পার্ট আমরা যদি এখানে দেখি, এর দুটো পার্ট হয়, একটা হচ্ছে দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন হচ্ছে, একটা হায়ার এনার্জি মলিকুলার অরবিটাল পাচ্ছি যাকে আমরা বলছি ABMO, লোয়ার এনার্জি মলিকুলার অরবিটাল পাচ্ছি যাকে আমরা বলছি BMO, বন্ডিং মলিকুলার অরবিটাল। এটা যদি সিগমা বন্ড ফর্ম করে, মানে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর হেড অন ওভারল্যাপ হয়, তাহলে একটা মলিকুলার অরবিটাল পাবো সিগমা, একটা পাবো সিগমা স্টার।
যদি 1s অরবিটালের কম্বিনেশন হয়, অ্যাটমিক অরবিটালের কম্বিনেশন হয়, তাহলে আমরা দুটো 1s অ্যাটমিক অরবিটাল থেকে একটা পাবো সিগমা 1s, আরেকটা পাবো সিগমা স্টার 1s। তো এইভাবে মলিকুলার অরবিটালস তৈরি হচ্ছে। এবিএমও ডিস্টেবিলাইজ করছে মলিকিউলকে, এবিএমও ডিস্টেবিলাইজ করছে মলিকিউলকে। অন দ্য আদার হ্যান্ড বিএমও বন্ডিং মলিকুলার অরবিটাল কি করছে, মলিকিউলটাকে স্টেবিলাইজ করছে। তো এইখানে ইলেকট্রন থাকলে, বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন থাকলে, যদি ধরো অ্যাটমিক অরবিটালে একটা একটা করে ইলেকট্রন আছে, মনে করো 1s একটা করে ইলেকট্রন আছে, আমি মনে করলাম হাইড্রোজেন অ্যাটমিক অরবিটালের কথা বলা হচ্ছে। তো এই একটা একটা ইলেকট্রন বিএমওতে গিয়ে দুটো ইলেকট্রন হচ্ছে। তাহলে বিএমওতে আমরা যখন ইলেকট্রন ভরবো, এখানে ইলেকট্রন ভরার নিয়ম কিভাবে হবে? এখানে ইলেকট্রন ভরার নিয়ম হচ্ছে, আমরা যে অ্যাটমিক অরবিটালে যেরকম ইলেকট্রন ভরেছিলাম, ফার্স্টে কি রুল ইউজ করেছিলাম? আববাও প্রিন্সিপাল। আববাও প্রিন্সিপালে লোয়ার এনার্জি অরবিটালে আগে ইলেকট্রন ভরবো, তারপরে হায়ার এনার্জি অরবিটালে ইলেকট্রন ভরবো, আববাও প্রিন্সিপাল। নেক্সট হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এক একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না, দুটো ইলেকট্রন অপোজিট স্পিনে থাকবে। অ্যান্ড থার্ড প্রিন্সিপাল হচ্ছে হুনস রুল অফ স্পিন মাল্টিপ্লিসিটি, যেখানে বলা হচ্ছে ডিজেনারেট অরবিটালে ফার্স্টে আমরা সিঙ্গলি অকুপাইড করব, প্রত্যেকটা ডিজেনারেট অরবিটাল মানে সেম এনার্জি অরবিটালকে আগে সিঙ্গলি অকুপাইড করব, তারপরে আমরা এক্সেস ইলেকট্রন দিয়ে পেয়ার আপ করব। সো এখানেও আমরা সেই রুলই মেনটেন করব। হোয়াট ইজ দ্যাট? আববাও প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, অ্যান্ড হুনস প্রিন্সিপাল, হুনস রুল অফ স্পিন মাল্টিপ্লিসিটি। সো বিএমওতে আমরা দুটো ইলেকট্রন, ফার্স্টে একটা ইলেকট্রন দিলাম, তারপরে আবার একটা ইলেকট্রন অপোজিট স্পিনে বসালাম। এখানে আমরা আববাও প্রিন্সিপাল এন্ড পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কিন্তু মেনটেন করেছি। তো এইভাবে আমরা হাইড্রোজেন মলিকিউলের মলিকুলার অরবিটাল পেয়েছি, যেখানে হাইড্রোজেন মলিকিউলের যদি ইলেকট্রনিক কনফিগারেশন বলে, তো আমরা বলবো সিগমা 1s2 অ্যান্ড সিগমা স্টার 1s0। অনেক সময় এটা লিখতেও পারো, অনেক সময় নাও লিখতে পারো, বাট সিগমা 1s এ বন্ডিং মলিকুলার অরবিটালে দুটো ইলেকট্রন আছে। তো এখন বন্ড অর্ডার কি করে বার করব? মলিকুলার অরবিটালের বন্ড অর্ডার কি করে বার করব? বন্ড অর্ডার বার করার জন্য হাইড্রোজেন H2 মলিকিউলে আমরা জানি কি বন্ড অর্ডার কত, লুইস ডট স্ট্রাকচার বলো, ভিভিটি বলো, সেখান থেকে আমরা বন্ড অর্ডার কত জানি? H2 1। সো এখানে বন্ড অর্ডার বার করার জন্য অ্যাকর্ডিং টু দ্য মলিকুলার অরবিটাল থিওরি আমাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে? নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল NB মাইনাস NA ডিভাইডেড বাই 2। সো এখানে দেখো বন্ডিং মলিকুলার অরবিটালে দুটো ইলেকট্রন আছে, অ্যান্টি বন্ডিং এ একটাও ইলেকট্রন নেই, তাহলে 2 মাইনাস 0 বাই 2, দ্যাট মিনস 2 বাই 2 ইকুয়ালস টু 1। এইভাবে আমরা মলিকুলার অরবিটালের বন্ড অর্ডার ক্যালকুলেট করলাম। আচ্ছা, এই মলিকিউলটা ম্যাগনেটিক প্রপার্টি কিরকম হবে? H2 মলিকিউলে দেখতে পাচ্ছি পেয়ার্ড ইলেকট্রন আছে, অনলি পেয়ার্ড ইলেকট্রনস আছে। যদি পেয়ার্ড ইলেকট্রনস থাকে তাহলে ম্যাগনেটিক প্রপার্টি হবে ডায়াম্যাগনেটিক ইন নেচার। ম্যাগনেটিক প্রপার্টিজ মলিকিউলের আমরা অলরেডি ডিসকাস করেছি এর আগে। সো পেয়ার্ড ইলেকট্রন থাকলে ডায়াম্যাগনেটিক হবে। যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, মলিকুলার অরবিটালে যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে সেই মলিকিউল হবে প্যারাম্যাগনেটিক ইন নেচার। সো এখন H2 মলিকিউল ডায়াম্যাগনেটিক ইন নেচার হলো। সো দিস ইজ ইন দিস ওয়ে উই ক্যান জাজ দ্য মলিকুলার অরবিটালস অফ স্পিসিস। এখন এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর এমোস অফ ডায়াটমিক স্পিসিস আমরা ড্র করব। চলো, এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর ডায়াটমিক স্পিসিস। তো এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা ভাগে থাকবে কি আমার ইলেকট্রন সংখ্যা, ডায়াটমিক স্পিসিস যে দুটো অ্যাটম দিয়ে মলিকিউলটা তৈরি হচ্ছে, সেই দুটো অ্যাটমে ইলেকট্রন সংখ্যা লেস দেন ইকুয়ালস টু 14 ইলেকট্রনস। আরেকটা এনার্জি লেভেল ডায়াগ্রাম হবে যেখানে ইলেকট্রনস কি হবে? গ্রেটার দেন 14 ইলেকট্রনস। দুটো পার্টে আমরা ভাগ করলাম এনার্জি লেভেল ডায়াগ্রামকে, দুটো পার্টে ভাগ করলাম। একটা স্পিসিস হবে যেখানে ইলেকট্রনস থাকবে লেস দেন ইকুয়াল টু 14 ইলেকট্রনস, তার এক রকমের এনার্জি লেভেল ডায়াগ্রাম হবে। আরেকটা পার্টে ইলেকট্রনস থাকবে গ্রেটার দেন 14 ইলেকট্রনস। যেমন আমি বললাম এখানে এই স্পিসিসের মধ্যে আমি বললাম ধরো C2, N2, B2, BE2, দেখো N2 ইচ নাইট্রোজেন অ্যাটমে 7 ইলেকট্রনস পড়ে আছে, তো দুটো নাইট্রোজেন অ্যাটমে টোটাল 14 ইলেকট্রনস আছে। B2 বোরনে 5টা করে ইলেকট্রন থাকে, দুটো বোরন অ্যাটম মিলে 10 ইলেকট্রনস। সো N2 তে 14 ইলেকট্রনস হচ্ছে। C2 তে কত হচ্ছে? ইচ কার্বনে 6টা করে ইলেকট্রন থাকে, তো টোটাল 12 ইলেকট্রনস হচ্ছে। B2 তে 10 ইলেকট্রনস হচ্ছে, অ্যান্ড BE2 8 ইলেকট্রনস হচ্ছে। সো এইরকম ধরনের স্পিসিসের জন্য আমরা এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ 1 ইউজ করব। আর ইলেকট্রনস গ্রেটার দেন 14 ইলেকট্রনস এর যদি মলিকুলার স্পিসিস বলি O2, F2,
Ne2 এটসেট্রা। এখানে O2 তে 16 ইলেকট্রন আছে, দেখো F2 তে 9 + 9 18 ইলেকট্রনস, অ্যান্ড Ne2 তে আছে 20 ইলেকট্রনস। এদের জন্য আমরা এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ 2 ইউজ করব। সো ফার্স্ট অফ অল এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ 1 ড্র করব। সো যেখানে আমরা দেখাবো অ্যাটমিক, দিস ইজ এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ 1, EL1, and this is EL2. ফার্স্ট অফ অল আমি অ্যাটমিক অরবিটালের কম্বিনেশনস করে হচ্ছে তো 1s, অ্যাটমিক অরবিটালের কম্বিনেশন হচ্ছে দেখো 1s এর সঙ্গে, দিস আর অ্যাটমিক অরবিটালস। সো এখান থেকে দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করেছে, তো দুটো এমও পাবো। ওয়ান ইজ সিগমা স্টার 1s, যেটা হায়ার এনার্জি অরবিটাল, অ্যানাদার ওয়ান ইজ সিগমা 1s, যেটা কি হবে লোয়ার এনার্জি অরবিটাল। দিস ইজ সিগমা স্টার 1s and this is sigma 1s. Next 2s, one is sigma 2s, another one is sigma star 2s. Next 2p, 1s 2s 2p, 2p তে তিনটে করে অরবিটাল থাকে, this is 2p atomic orbital, another one is 2p. তো 2p, এখানে 2p অরবিটাল দেখো, 2p অরবিটালের মধ্যে 2p অরবিটাল জেড অ্যাক্সিস বরাবর আছে। তো দুটো কেসেই দুটো অ্যাটমিক অরবিটালের জেড অ্যাক্সিস বরাবর যে 2p অরবিটাল আছে তারা সিগমা বন্ডিং করবে, আর এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর যারা আছে যে পি অরবিটাল গুলো আছে তারা পাই বন্ডিং করবে, অলরেডি ডিসকাসড ইন পার্ট 1। এবার এখানে যখন আমরা ড্র করব, এখানে আমরা জেনারেলি সিগমা অরবিটালের মধ্যে স্টেবিলাইজেশন বেশি হয়, তো সিগমা অরবিটাল সিগমা 2p জেড জেনারেলি দেখা যায় বেশি স্টেবল করে। বাট এখানে কি হচ্ছে দেখো, এখানে অরবিটালের যে কনফিগারেশনটা হচ্ছে সেখানে পাই 2px ইকুয়ালস টু পাই 2py, সেটা সিগমা 2pz এর কি হচ্ছে এনার্জির সঙ্গে নিচে চলে আসছে, এনার্জি থেকে নিচে চলে আসছে আমার সিগমা 2pz এর থেকে। দেখো সিগমা 2pz ইজ দিস ইজ বন্ডিং অরবিটাল সিগমা 2pz, তার থেকে পাই 2px পাই 2py কি হচ্ছে তার এনার্জি লোয়ার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমি বলছি। অ্যান্ড ওপরে আমার পাই 2px ইকুয়ালস টু পাই 2py ইকুয়ালস টু, কেন পাই 2px পাই 2py অরবিটালের যে শেপ তারা সমান থাকে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এদের যে মলিকুলার অরবিটাল থাকবে তাদের এনার্জিও সেম থাকবে, এদের ডি জেনারেট অরবিটাল বলবো, সেম এনার্জি অরবিটালকে ডি জেনারেট অরবিটাল বলে। এবং এখানে যখন ইলেকট্রন আমরা ভরবো তখন হুমস রুল অফ স্পিন মাল্টিপ্লিসিটি ইউজ করবো, 2px ইকুয়ালস টু 2py, অ্যান্ড সবার উপরে ডিস্টেবিলাইজেশন হচ্ছে so pi star 2px pi star 2py because these are anti-bonding orbitals, and sigma star 2pz. Yes, so এগুলো আমরা এখানে কানেক্ট করে দেবো বন্ডিং আর অ্যান্টি বন্ডিং অরবিটাল গুলোকে অ্যাটমিক অরবিটালের সঙ্গে, বিকজ অ্যাটমিক অরবিটাল থেকে এরা তৈরি হয়েছে। সো 1s কম্বিনেশন করেছি, অ্যাটমিক অরবিটালস থেকে কম্বিনেশন করে যে মলিকুলার অরবিটালস ড্র করা হয়েছে সেগুলো মিডিলে আমরা ড্র করেছি। সো এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ 1, দিস ইজ এনার্জি লেভেল ডায়াগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে 2pz কেন পাই 2px পাই 2py থেকে উপরে আছে। জেনারেলি কি থাকে, সিগমা 2pz কি থাকে পাই 2px পাই 2py থেকে নিচে থাকে, কারণ দিস ইজ সিগমা বন্ড, সিগমা বন্ডে কি হবে স্টেবিলাইজেশন বেশি হবে দেন পাই বন্ড, পাই বন্ডে উইক ইন্টারাকশন হয়, সিগমা বন্ডে বেশি ইন্টারাকশন হয় কারণ হেড অন ওভারল্যাপ হয় সেখানে। সো এইটার এক্সপ্লেনেশন হচ্ছে দেখো 2s and 2p অরবিটাল কি হচ্ছে, 2s and 2p অরবিটালের মধ্যে যদি এনার্জি ডিফারেন্স কম থাকে, এখানে আমরা যে মলিকিউলস গুলো নিয়েছি লেস দেন ইকুয়ালস টু 14 ইলেকট্রনস, যার অ্যাটমে ইলেকট্রনিক কনফিগারেশন কি থাকে কম থাকে। সো n2 b2 c2 এদের ইলেকট্রনিক কনফিগারেশন কম, তো 2s আর 2p অরবিটালের মধ্যে এনার্জি গ্যাপ, অ্যাটমিক অরবিটালের মধ্যে এনার্জি গ্যাপ কম, তো তাদের মধ্যে একটা 2s আর 2p অরবিটাল কি হচ্ছে তাদের মধ্যে একটা, যেহেতু সেকেন্ড শেলের অরবিটাল তাদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স জেনারেট করছে। এই রিপালসিভ ফোর্সের জন্য কি হচ্ছে তাদের মধ্যে সেই অ্যাটমিক অরবিটাল 2s and 2p অরবিটাল
ইচ অ্যাটমে 2s and 2p অরবিটালের মধ্যে কি হচ্ছে, যেহেতু তাদের মধ্যে এনার্জি গ্যাপ কম, তাদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স জেনারেট করছে। এই রিপালসিভ ফোর্সের জন্য 2s সিগমা স্টার 2s, দেখো সিগমা স্টার 2s যদি আমার সিগমা 2p কে বা 2pz কে যদি রিপালস করে, তাহলে কি হবে, সেটা পাই 2px পাই 2p এর কি হচ্ছে, আপার লেভেলে চলে যাচ্ছে, তার এনার্জিকে ওভারকাম করে আপার লেভেলে চলে যাচ্ছে। তো এখানে 2s 2p মিক্সিং হচ্ছে। আমরা কি বলবো যে 2pz হায়ার এনার্জি অরবিটালে কেন গেল পাই 2px পাই 2p এর থেকে, আমরা এখানে কি বলবো, 2s 2p মিক্সিং এর ফলে কি তৈরি হয়েছে, একটা রিপালসিভ ফোর্স জেনারেট করেছে। রিপালসিভ ফোর্স অরবিটালের মধ্যে রিপালসিভ ফোর্স যদি জেনারেট করে, তো সিগমা স্টার 2s এর সিগমা 2pz এর মধ্যে যদি রিপালসিভ ফোর্স জেনারেট করে, তো সিগমা 2pz কি হবে, একটু আপার লেভেলে যাবে, সিগমা স্টার 2s একটু নিচের দিকে আসবে। সিগমা স্টার 2s নিচের দিকে আসলেও সেটা কিন্তু সিগমা 2s কে ছাড়াচ্ছে না, সিগমা 2s এর থেকে নিচে যাচ্ছে না। বাট সিগমা 2pz আর পাই 2px পাই 2p এর মধ্যে যেহেতু এনার্জি গ্যাপ কম আছে, তাই সিগমা 2pz কি হচ্ছে, পাই 2px পাই 2p এর থেকে এনার্জি থেকে ওভারকাম করে যাচ্ছে, হায়ার এনার্জিতে চলে যাচ্ছে। সো এটা তোমাদের মনে রাখতে হবে ফর ইউর একাডেমিক পারপাস, যেই নিড পারপাস। তাহলে লেস দেন ইকুয়ালস টু 14 ইলেকট্রনস এর জন্য এনার্জি লেভেল 1 আমাদের ড্র করা হয়ে গেছে। আচ্ছা, এনার্জি লেভেল 2 তে আমরা কি ড্র করব, এনার্জি লেভেল 2 তে আমরা জাস্ট এই 2s 2p মিক্সিংটাকে দেখাবো না, উইদাউট 2s 2p মিক্সিং। তাহলে কি হবে, আমার যা হওয়া উচিত ছিল তাই হবে। সো এখানে আমি জাস্ট এই এনার্জি লেভেল ডায়াগ্রামটাকে কপি করব, আর যেখানে চেঞ্জ করার দরকার সেটা আমরা চেঞ্জ করব। সো সিগমা 2pz দেখো এখন পাই 2px পাই 2p এর থেকে লোয়ার এনার্জি লেভেলে আছে, পাই 2px পাই 2p এর হায়ার এনার্জি লেভেলে আছে। দেখো সিগমা স্টার 2pz সিগমা 2pz এর মধ্যে এনার্জি গ্যাপ এখন হাইয়েস্ট আছে, এবং এটাই হওয়া উচিত, বিকজ দিজ আর সিগমা বন্ডিং অরবিটাল। এখানে ইন্টারাকশন বেশি হবে, এখানে ইন্টারাকশন বেশি হলে স্টেবিলাইজেশনও বেশি হবে, এবং ডিস্টেবিলাইজেশনও যদি হয় তাহলে সেটাও কিন্তু বেশি হবে। এবং পাই 2px পাই 2py যেহেতু এটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়, পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসে সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়, তাই এখানে উইক ইন্টারাকশন হয়। তাই এখানে কিন্তু আমার স্প্লিটিংটা দেখতে পাচ্ছি, পাই 2px পাই 2py আর পাই স্টার 2px পাই স্টার 2py এর মধ্যে যে স্প্লিটিংটা আছে, সেই স্প্লিটিংটা কিন্তু এখানে কি আছে, কম আছে। সো এইভাবে আমরা দুটো এনার্জি লেভেল ড্র করলাম, একটা হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 14 ইলেকট্রনস ডায়াগ্রাম, আরেকটা ডায়াগ্রাম হচ্ছে গ্রেটার দেন 14 ইলেকট্রনস ডায়াগ্রাম। এখন ডিফারেন্ট মলিকিউলসকে আমরা যদি এখানে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে তার অ্যাটমিক অরবিটাল অনুযায়ী যেরকম ইলেকট্রনিক কনফিগারেশন আছে, সেই ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে এখানে এমোতে ফিল করতে হবে। এখন ফিল করব কি করে, বললাম তিনটে রুল। ফার্স্ট রুল হচ্ছে আবহাওয়া প্রিন্সিপাল, যেখানে আমার লোয়ার এনার্জি অরবিটাল থেকে হায়ার এনার্জি অরবিটালে ইলেকট্রন ফিলিং এর কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, যেখানে আমাকে বলা হয়েছে যে আমার এক একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না, এবং দুটো ইলেকট্রন কি হবে, অপোজিট স্পিনে থাকবে। আচ্ছা, আর থার্ড রুল বলছে ডিজেনারেট অরবিটালে আমি ইলেকট্রন যখন ফিল আপ করবো, ডিজেনারেট অরবিটালে ইলেকট্রন ফিল আপের সময় আমাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা অরবিটাল আগে সিঙ্গলি অকুপাইড হবে, তারপরে যদি এক্সেস ইলেকট্রন থাকে তখনই আমি সেই ডিজেনারেট অরবিটালে পেয়ার অফ ইলেকট্রনস করতে পারবো। সো এর উপর বেস করে আমি এখন N2 and O2 মলিকিউলের কিভাবে ইলেকট্রন আমরা ফিল করব সেটা দেখব। সো এনার্জি লেভেল 2 ডায়াগ্রামে আমার কিন্তু উইদাউট 2s 2p মিক্সিং হয়েছে, 2s 2p উইদাউট মিক্সিং। Yes. সো ফার্স্ট অফ অল আমি N2 মলিকিউলের এনার্জি লেভেল ডায়াগ্রাম ড্র করব। নাও আমি N2 মলিকিউলার এনার্জি লেভেল ডায়াগ্রাম ড্র করব EL1 এ, বিকজ ইট ইজ 14 ইলেকট্রন সিস্টেম, 14 ইলেকট্রন সিস্টেম। এন্ড EL2 তে O2 মলিকিউলার এনার্জি লেভেল ডায়াগ্রাম ড্র করব, কারণ এটা 16 ইলেকট্রন সিস্টেম। এবং তারপর মলিকুলার বিহেভিয়ার গুলোও দেখব। সো ফার্স্ট অফ অল দেখো নাইট্রোজেন অ্যাটমিক অরবিটাল, এখানে নাইট্রোজেন, দিস ইজ নাইট্রোজেন, নাইট্রোজেন 1s2, here also 1s2, 2s2, 2p3, 2s2, 2p3। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 1s 1s এর দুটো করে ইলেকট্রন পেয়ার আপ আছে, পেয়ার্ড আছে। সো সিগমা 1s এও আমরা দুটো ইলেকট্রন দিলাম, তারপরে সিগমা স্টারে দুটো ইলেকট্রন দিলাম, কারণ চারটি ইলেকট্রন ভরতে হবে। সো সিগমা 1s এ দুটো ইলেকট্রন ভরলাম লোয়ার এনার্জি অরবিটালে, একটা ইলেকট্রন, তারপরে দুটো ইলেকট্রন ভরে তারপরে হায়ার এনার্জি অরবিটালে গেলাম, কারণ এক একটা অরবিটালে দুটোর করে ইলেকট্রনই থাকতে পারবে, দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। নেক্সট 2s এও তাই, সিগমা 2s সিগমা স্টার 2s এও তাই।
এবার এখানে টুপিতে এদিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাটমিক অরবিটালে তিনটে টোটাল 6টা ইলেকট্রন আছে অ্যাটমিক অরবিটালস অফ N2 তে 6টা ইলেকট্রনসকে আমাকে মলিকুলার অরবিটালে ভরতে হবে। তো দেখো π2px π2pi বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন ভরবো, প্রথমে একটা করে ইলেকট্রন ভরবো বিকজ দিজ আর ডিজেনারেট অরবিটালস। we are going to apply Hund's rule of spin multiplicity। তারপরে এক্সেস ইলেকট্রন আমরা বললাম, পেয়ার আপ করলাম। তারপর নেক্সট আমরা ইলেকট্রন হায়ার এনার্জি অরবিটালে গেলাম বিকজ দিস π2px π2pi এখন ফুললি ফিল্ড হয়ে গেছে। নেক্সট সিগমা 2pz অরবিটালে আমরা রিমেনিং 2 ইলেকট্রনস বললাম। সো দেখতে পাচ্ছি হায়ার যে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল যেটা দেখতে পাচ্ছি সেটা সিগমা 2pz বন্ডিং মলিকুলার অরবিটাল ইজ সিগমা 2pz। দিস ইজ H highest occupied molecular orbitals, HOMO হোমো। সো এখানে প্রত্যেকটা অরবিটালে মলিকুলার অরবিটালে আমরা কি দেখতে পাচ্ছি পেয়ার্ড ইলেকট্রন আছে। পেয়ার্ড ইলেকট্রনস থাকার জন্য এই স্পিসিসটা ডায়াম্যাগনেটিক হয়ে যাবে, ডায়াম্যাগনেটিক, ডি ফর ডায়াম্যাগনেটিক। অ্যান্ড এই স্পিসিসে বন্ড অর্ডার কি হবে? এখন বন্ড অর্ডার ক্যালকুলেট করবো কি করে? দিস ইজ নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টি বন্ডিং অরবিটালস। সো আমরা যে হাইয়েস্ট অরবিটালসটা আছে সেই হাইয়েস্ট অরবিটালে আমরা দেখতে পাচ্ছি কি হাইয়েস্ট যে এখানে শেল আছে 2p শেল, 2p অ্যাটমিক অরবিটাল আছে। দেখো এর নিচে মানে 2p অরবিটালস মলিকুলার অরবিটালের নিচে যারা আছে 2s আর 1s তাদের সম্পূর্ণ ফিল্ড আছে। তো টোটাল যদি আমি মলিকুলার অরবিটালসে বন্ডিং মলিকুলার অরবিটালসের ইলেকট্রন কাউন্ট করি, nb নাম্বার অফ ইলেকট্রনস কত হচ্ছে এখানে? nb নাম্বার অফ ইলেকট্রনস এখানে হচ্ছে দেখো 1s এ দুটো, 2s এ দুটো, π2px π2pi এ টোটাল 4টে, 8 প্লাস সিগমা 2pz এ দুটো, টোটাল 10 ইলেকট্রনস হচ্ছে। অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল Na তে ইলেকট্রন যদি কাউন্ট করি তাহলে এখানে কত হচ্ছে? অ্যান্টি বন্ডিং অরবিটালে সিগমা স্টার 1s এ দুটো, সিগমা স্টার 2s এ দুটো, টোটাল 4টে ইলেকট্রন আছে, 4 ইলেকট্রনস আছে। 4 ইলেকট্রনস ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস অ্যান্ড বন্ডিং মলিকুলার অরবিটালসে 10 ইলেকট্রনস আছে। সো আমাদের বন্ড অর্ডার কত হয়ে যাবে এখানে? বন্ড অর্ডার ইকুয়ালস টু 10 minus 4 by 2, that is 3, 6 by 2, that is 3. So নাইট্রোজেনের বন্ড অর্ডার 3 আমরা এটা জানি, n ট্রিপল বন্ড n, নাইট্রোজেনের বন্ড অর্ডার 3. So this is proved, it is diamagnetic in nature. Sigma 2pz orbital is HOMO, highest occupied molecular orbital, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি sigma 2pz is field paired electrons আছে। This is diamagnetic. Electronic configuration কি বলবো? sigma 1s N2 molecular electronic configuration কি বলবো? N2 molecular orbital electronic configuration, N2 molecular orbital electronic configuration. So sigma 1s 2, sigma star 1s 2, sigma 2s 2, sigma star 2s 2. নেক্সট আসছে দেখো sigma star 2s এর পরে pi 2px 2, pi 2px 2, pi 2py 2, pi 2px equals to pi 2py 2. নেক্সট আসছে sigma 2pz 2. So this is the N2MO electronic configuration. So now আমরা O2 molecular energy level diagram দেখব। So এখানে 1s atomic orbital of oxygen, atomic orbital of oxygen 1s 2 electrons, 2s এও দুটো করে ইলেকট্রনস থাকবে, and 2p তে ইলেকট্রনস থাকবে oxygen, that is oxygen 8, 1s 2, 2s 2, 2p 4. So 1 2 3 and 4. Here also 1 2 3 4. So এদের কম্বিনেশন করলে যে মলিকুলার অরবিটাল পাবো, সিগমা 1s এ দুটো ইলেকট্রন ভরবো, সিগমা স্টারেও দুটো ইলেকট্রন থাকবে, সিগমা 2s এ দুটো ইলেকট্রন, সিগমা স্টার 2s এ দুটো ইলেকট্রন, সিগমা 2pz এখানে টোটাল 2p তে টোটাল দুটো 2p অ্যাটমিক অরবিটাল মিলিয়ে কতগুলো ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন ভরতে হবে। সিগমা 2pz তে একটা দুটো ইলেকট্রন ভরলাম, pi 2px pi 2py এ একটা একটা করে ইলেকট্রন প্রথমে বললাম, তারপরে আবার পেয়ার আপ করলাম বাই ফলোইং Hund's rule. নেক্সট 1 2 3 4 5 6, next 2 electrons are filled in pi star 2px pi star 2py. Anti bonding orbitale আমার কি হলো? this is HOMO, here this is the HOMO highest occupied molecular orbital, that is anti bonding molecular orbital. দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে HOMO ছিল কি? HOMO ছিল বন্ডিং, BMO ছিল, বাট এখানে আমরা কি দেখতে পাচ্ছি? HOMO কারা আছে? ABMO, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস আছে ABMO, pi star
2px pi state 2py এ একটা করে ইলেকট্রন আছে, 1 unpaired electrons they are pi state 2px and 1 unpaired electron in pi state 2py. So 2 unpaired electrons are in pi state 2px and pi state 2py anti bonding molecular orbitals এ আমরা দেখতে পাচ্ছি দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই O2 মলিকিউল ইজ প্যারাম্যাগনেটিক ইন নেচার। O2 মলিকিউলের ম্যাগনেটিক প্রপার্টি কি হয়ে গেল? প্যারাম্যাগনেটিক ইন নেচার। আচ্ছা, বন্ড অর্ডার বার করবো এবার। বন্ড অর্ডার বার করার সময় দেখতে হবে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস, নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস। সো বন্ড অর্ডার ইকুয়ালস টু NB মাইনাস NA ডিভাইডেড বাই 2। নাম্বার অফ বন্ডিং কতগুলো আছে? সিগমা 1s বন্ডিং, দুটো ইলেকট্রন আছে। সিগমা 2s এ দুটো ইলেকট্রন আছে বন্ডিং, সো 2 + 2 4। সিগমা 2p জেড এ দুটো ইলেকট্রনস, 2 + 2 + 2 6। pi 2px pi 2py এ 2 + 2 আরো চারটে ইলেকট্রন, সো 10 ইলেকট্রনস ইন বন্ডিং মলিকুলার অরবিটালস মাইনাস Na অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল সিগমা স্টার 1s এ দুটো, সিগমা স্টার 2s এ দুটো, টোটাল চারটে, প্লাস pi স্টার 2px ইকুয়ালস টু pi স্টার 2py। দিস আর অলসো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস। এখানে দুটো ইলেকট্রন, টোটাল 6টা ইলেকট্রনস আছে, সো 10 - 6 ডিভাইডেড বাই 2, 4/2, দ্যাট মিন্স 2। সো বন্ড অর্ডার, O2 মলিকুলের বন্ড অর্ডার আমরা জানি ফ্রম VVT লুইস ডট স্ট্রাকচার। O2 মলিকুলের বন্ড অর্ডার কত? বন্ড অর্ডার দুটো, 2। and O2 molecule is paramagnetic in nature. This is paramagnetic in nature. So these are the properties আমরা এখান থেকে জানতে পারছি। these are the properties. So নাইট্রোজেনে N2 মলিকিউলে তিনটে বন্ড অর্ডার আছে, O2 তে দুটো বন্ড অর্ডার আছে। সো নাইট্রোজেন ইজ মোর স্টেবল, নাইট্রোজেন মোর স্টেবল, কারণ বন্ডিং ইলেকট্রনস বেশি আছে নাইট্রোজেনে, বেশি হায়ার এনার্জি, ইট ইজ ভেরি স্টেবল। এখানে বন্ড এনার্জি বেশি হবে, বন্ড অর্ডার যত বাড়বে বন্ড এনার্জি কি হবে? তত বাড়বে, অ্যান্ড বন্ড লেন্থ কি হবে? তত কমবে। সো বন্ড অর্ডারের সঙ্গে আমাদের রিলেশন কি হয়? বন্ড অর্ডার যত ইনক্রিজ করে, বন্ড অর্ডার প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ, প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ। বন্ড স্ট্রেংথ তত বাড়ে, বন্ড অর্ডার যত বাড়বে। দেখো একটা বন্ড আছে দুটো অ্যাটমের মাঝে, তার জায়গায় দুটো বন্ড আছে, তাহলে বন্ড স্ট্রেংথ সেখানে বেশি হয়ে গেল, কারণ দুটো বন্ড আছে সেখানে। বন্ড স্ট্রেংথ যত বাড়বে তত কি হবে? প্রপোর্শনাল টু 1 / বন্ড লেন্থ। সো বন্ড লেন্থ কি হবে? তত কি হবে সেখানে? বন্ড স্ট্রেংথ যত বাড়বে বন্ড লেন্থ তত কমবে। সো বন্ড অর্ডার যত বাড়বে বন্ড লেন্থ তত কমবে। সো এইভাবে আমরা মলিকিউলের প্রপার্টি গুলো কিন্তু ভালো করে ডিটেলসে অ্যানালিসিস করতে পারছি উইথ দ্য হেল্প অফ মলিকুলার অরবিটাল ডায়াগ্রামস। আমরা ম্যাগনেটিক প্রপার্টি সম্বন্ধে বলতে পারি, আমরা কালার প্রপার্টি সম্বন্ধেও বলতে পারি। সো দিস ইজ দ্য টু এনার্জি লেভেল ডায়াগ্রামস। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইফ there is any problem you can comment. ওকে, নাও আমরা কি করব? নাও আমরা শিখবো বা বুঝবো যে কম্পারিজন বিটুইন দ্য স্টেবিলিটিস অফ ডিফারেন্ট মলিকুলার স্পিসিস। আমি এখন শিখেছি কি? আমি শিখেছি দুটো এনার্জি লেভেল ডায়াগ্রাম, একটা হচ্ছে N2 মলিকিউলের, একটা O2 মলিকিউলের। কিন্তু এখন আমাকে দিয়েছে এরকম N2 প্লাস N2, N2 মাইনাস, N2 2 মাইনাস। দিস আর দ্য মলিকুলার স্পিসিস আমাকে গিভেন দিয়েছে N2, N2 প্লাস, N2 মাইনাস, N2 2 মাইনাস। তো এদের মধ্যে কম্পারিজন কি করে করব? এদের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি কিরকম হবে? এদের বন্ড অর্ডার কিরকম হবে? এইগুলো কি করে আমরা আইডেন্টিফাই করব? সো আমরা অলরেডি জেনেছি যে বন্ড অর্ডার অফ N2 কত? 3। বন্ড অর্ডার অফ N2 3। কিভাবে এসেছে 3? দেখো 10 বন্ডিং ইলেকট্রনস ছিল, অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস 4 ছিল। সো 10 - 4 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 3। সো এইভাবে আমরা বন্ড অর্ডার N2 মলিকিউলের বার করে নিয়েছি। N2 প্লাসের কি হবে? N2 প্লাসের যদি দেখো এখানে N2 প্লাসে দেখো প্লাস মানে একটা ইলেকট্রন রিমুভ হচ্ছে মলিকিউল থেকে। সো কোথা থেকে রিমুভ হবে? হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল থেকে রিমুভ হবে। যেটা হাইয়েস্ট এনার্জি অরবিটালস আছে, মলিকুলার অরবিটালস আছে, সেখান থেকে ইলেকট্রন বেরোবে। সো সিগমা 2p/z থেকে এখন একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। তো এখন কনফিগারেশনে কি হবে? এখন কনফিগারেশন কি হবে? এখানে সিগমা 1s এ যা আছে তাই থাকবে, সিগমা আপ টু pi 2px pi 2py অবধি একই থাকবে। সিগমা 1s2, সিগমা স্টার 2s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, pi 2px ইকুয়ালস টু pi 2py 2 2। সো pi 2px2 ইকুয়ালস টু pi 2py 2, সিগমা 2pz 1। সো আমার বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে একটা ইলেকট্রন বেরিয়েছে, বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে। তো নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস এখন কত হয়ে গেল? 9। নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস সিগমা স্টার 1s অ্যান্ড সিগমা স্টার 2s দুটো দুটো করে ইলেকট্রন আছে। তো 9 - 4। এখন এখানে বন্ড অর্ডার কিভাবে ক্যালকুলেট করব? বন্ড অর্ডার ইকুয়ালস টু 9 - 4 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 5/2, and that is equals to 2.5. So N2 প্লাস এর ক্ষেত্রে বন্ড অর্ডার কমে গেল,
যদি বন্ড অর্ডার কমে যায় স্টেবিলিটি কমবে না বাড়বে? স্টেবিলিটি কমবে, অবভিয়াসলি স্টেবিলিটি কমবে। সো N2 প্লাসের স্টেবিলিটি N2 থেকে কমে গেল। N2 মাইনাস, তো N2 মাইনাস, N2 প্লাস হলে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে N2 মাইনাসে কি হবে? একটা ইলেকট্রন আসবে। সো বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার, আচ্ছা একটা ইলেকট্রন কোথায় আসবে? বন্ড অর্ডারে একটা ইলেকট্রন কোথায় আসবে? দেখো হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল সিগমা 2pz ফিল্ড ছিল, এখন N2 মাইনাসে যদি ইলেকট্রন আসে তাহলে কি হবে? পাই স্টার 2px এ আসতে হবে, ইলেকট্রনকে পাই স্টার 2px এ আসতে হবে। সো N2 মাইনাসে পাই স্টার 2px এ একটা আনপেয়ার্ড ইলেকট্রন এলো। সো N2 মাইনাস হয়ে গেল প্যারাম্যাগনেটিক। N2 মাইনাসের নেচার কি হয়ে গেল? প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক নেচার হয়ে গেল N2 মাইনাস। N2 কি ছিল? ডায়াম্যাগনেটিক নেচার ছিল। N2 প্লাস কি হয়ে গেছে? আনপেয়ার্ড ইলেকট্রন আছে, হ্যাঁ আছে। বন্ডিং মলিকুলার অরবিটাল সিগমা 2pz থেকে একটা ইলেকট্রন যদি চলে যায়, এখন সিগমা 2pz এ একটা ইলেকট্রন আছে, তাই সিগমা 2pz এ একটা ইলেকট্রন যেহেতু আছে তাহলে আমরা বলবো ইট ইজ প্যারাম্যাগনেটিক। N2 প্লাস প্যারাম্যাগনেটিক ইন নেচার। N2 মাইনাস প্যারাম্যাগনেটিক ইন নেচার অ্যান্ড পাই স্টার 2px এ একটা ইলেকট্রন এসেছে, সিগমা 2pz2 পাই স্টার। দেখো সিগমা স্টার 2s অব্দি একই রকম থাকবে, পাই 2px2 পাই 2py2 দুটো ইলেকট্রন তো থাকবে। সিগমা 2pz2 এখন N2 মাইনাসে একটা ইলেকট্রন এসেছে, সো পাই স্টার 2px1 ইলেকট্রনিক কনফিগারেশন যদি বলে, সো পাই স্টার 2px1। N2 2 মাইনাস যদি হয়, সো পাই স্টার 2px1 পাই স্টার 2py তেও 1 ইলেকট্রন থাকবে। সো N2 2 মাইনাস যদি হয় সেটাও কিন্তু আমার প্যারাম্যাগনেটিক ইন নেচার হবে, কারণ পাই স্টার 2px অ্যান্টিবন্ডিং অরবিটালে কিন্তু দুটো অ্যান্টিবন্ডিং অরবিটালে একটা একটা করে ইলেকট্রন ধরবে অ্যাকর্ডিং টু হুমস রুল অফ স্পিন মাল্টিপ্লিসিটি, ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি। অ্যান্ড বন্ড অর্ডার তাহলে কি করে ক্যালকুলেট করবো? বন্ড অর্ডার ইকুয়ালস টু আমার হয়ে যাবে এখানে অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন আসছে, অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন আসছে, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস তাহলে 10 ইলেকট্রনস যা ছিল তাই থাকবে, 10 ইলেকট্রনস। অ্যান্টি বন্ডিং অরবিটালসে ইলেকট্রন এসেছে, তো -4 এর জায়গায় 5 হয়ে যাবে। N2 তে কি ছিল? অ্যান্টি বন্ডিং এ 4টি ইলেকট্রন ছিল, এখন অ্যান্টি বন্ডিং এ একটা ইলেকট্রন এসছে, তো 5টা ইলেকট্রন হয়ে যাবে ডিভাইডেড বাই 2। সো বন্ড অর্ডার কি হয়ে গেল? N2 মাইনাসের 10 minus 5 by 2, that is 2.5. and N2 2 মাইনাসে অ্যান্টি বন্ডিং এ কটা ইলেকট্রন আসবে? আরো আরেকটা ইলেকট্রন আসবে, তো পাই স্টার 2px এ একটা ইলেকট্রন, পাই স্টার 2py তে একটা ইলেকট্রন। সো বন্ড অর্ডার হয়ে যাবে কি? 10 minus 6, বন্ডিং ইলেকট্রন 10 ছিল, ডিভাইডেড বাই 2, and that is equals to 4 by 2 equals to 2. সো স্টেবিলিটি কিরকম থাকবে? সব থেকে বেশি স্টেবল কোনটা হবে? স্টেবিলিটি অর্ডার আমরা যদি বলি N2, স্টেবিলিটি অর্ডার N2 গ্রেটার দেন, এখন N2 প্লাস N2 মাইনাসে বন্ড অর্ডার সেম আছে। কম্পেয়ার করতে হবে যে অ্যান্টি বন্ডিং এ কি ইলেকট্রনস আছে, যদি বেশি অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস থাকে তাহলে মলিকিউল কি হয়ে যায়? আনস্টেবল হয়ে যায়। বন্ড অর্ডার সেম থাকলেও অ্যান্টি বন্ডিং এ যেন ইলেকট্রনস যদি বেশি থাকে, কোন স্পিসিসের বন্ড অর্ডার সেম আছে, দুটো স্পিসিসের মধ্যে দেখে নাও অ্যান্টি বন্ডিং এ কি ইলেকট্রনস বেশি আছে, তো দেখে নাও N2 প্লাস, N2 প্লাসে দেখো বন্ডিং ইলেকট্রনস থেকে একটা ইলেকট্রনস চলে গেছে, আর N2 মাইনাস, N2 মাইনাসে আমার অ্যান্টি বন্ডিং এ 5টা ইলেকট্রন আছে, N2 প্লাসে আমার N2 প্লাসে দেখো অ্যান্টি বন্ডিং এ 4টি ইলেকট্রন আছে। সো অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রনসটা বেশি এখানে ফ্যাক্টর হবে, কারণ অ্যান্টি বন্ডিং কি করে? মলিকিউলকে আনস্টেবল করে, সেখানে ইলেকট্রন থাকলে মলিকিউলটা কি হয়ে যাবে? বেশি আনস্টেবল হবে। সো N2 মাইনাসে 5টা অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আছে, আর N2 প্লাসে 4টে ইলেকট্রন অ্যান্টি বন্ডিং এ আছে, 4 ইলেকট্রনস ইন অ্যান্টি বন্ডিং অরবিটালস। সো N2 plus is more stable because anti bonding orbitals have less number of electrons for N2 plus than N2 minus. So N2 plus is more stable, greater than N2 minus, and bond order সব থেকে কম হচ্ছে N2 2 minus. So this is our স্টেবিলিটি অর্ডার, বন্ড অর্ডার, ম্যাগনেটিক প্রপার্টি। এখান থেকে প্রচুর প্রশ্ন এসছে, আমি যেই প্রশ্ন যখন দেখাবো তখন তোমরা দেখতে পাবে এই মলিকিউলার স্পিসিস থেকে কতগুলো প্রশ্ন এসছে, এরকম ধরনের প্রশ্ন। ওকে, O2 নেক্সট আমরা যে কম্পারিজন দেখবো, দ্যাট ইজ O2, O2 plus, O2 2 plus, so O2, O2 plus, O2 2 plus, O2 minus, O2 2 minus. So O2 oxygen, that means greater than 14 electrons, energy level diagram already আমরা করেছি। So O2 তে
বন্ড অর্ডার 2 হয়েছিল, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস 10, নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 6, 10 minus 6 divided by 2, that is 2, bond order 2, 10 minus 6 divided by 2, so that is 2, bond order এখানে O2 তে কত হলো bond order 2. নাও O2 প্লাস আমরা যদি চেক করি O2 প্লাস, তো অ্যান্টি বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল এখানে পাই স্টেট 2px পাই স্টেট 2py, যেখানে দুটো ইলেকট্রনস আছে। তো O2 প্লাসে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে একটা ইলেকট্রনস আমার রিমুভ হচ্ছে, রিমুভ হওয়ার পর তাহলে অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস কমছে, বন্ডিং ইলেকট্রন সেম আছে, বন্ডিং ইলেকট্রনস 10, অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস তাহলে 6টা ছিল এখন 5টা হয়ে যাবে। সো 10 minus 5 divided by 2, O2 প্লাস বন্ড অর্ডার কি হয়ে যাবে 10 minus 5 divided by 2, and that is equals to 2.5, because 5 by 2 that is 2.5. O2 2 plus, so অ্যান্টি বন্ডিং এ দুটো ইলেকট্রন ছিল, প্রথমে একটা ইলেকট্রন বেরোলো পাই স্টার 2py থেকে একটা ইলেকট্রন বেরোলো, এখন O2 2 প্লাস, সো পাই স্টার 2py x এর থেকেও একটা ইলেকট্রন বেরিয়ে যাবে অ্যান্টি বন্ডিং থেকে। সো এখানে কি হবে O2 2 প্লাস এ 10 minus 4, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আরো কমেছে, 10 minus 4 divided by 2, so 10 minus 4 6 divided by 2, that is equals to 3, বন্ড অর্ডার কত হয়ে গেল 3। সো এখানে দেখো বন্ড অর্ডার কিন্তু O2 2 প্লাসে বেড়ে গেল, O2 প্লাসে কমেছে, O2 তে আরো কমেছে। O2 মাইনাসে কি হচ্ছে ইলেকট্রন অ্যাড হচ্ছে, কোথায় অ্যাড হবে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল পাই স্টেট 2px পাই স্টেট 2py ইলেকট্রন অ্যাড হবে, সো পাই স্টেট 2px এ একটা ইলেকট্রন অ্যাড হবে। সো যখন O2 মাইনাস হবে পাই স্টেট 2px এ একটা ইলেকট্রন অ্যাড হবে, O2 2 মাইনাস হবে তখন পাই স্টেট 2py তেও আরেকটা ইলেকট্রন অ্যাড হবে। সো উই ফলো হুমস রুল অফ স্পিন মাল্টিপ্লিসিটি। সো এখানে আমার O2 মাইনাস যখন হচ্ছে তখন অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাড়ছে, সো 10 minus 7 divided by 2, so that is 10 minus 7 3 by 2 1.5, and O2 2 minus এ আরেকটা ইলেকট্রন বাড়ছে অ্যান্টি বন্ডিং এ, so 10 minus 8 divided by 2, that is 2 by 2, that is equals to 1. So stability order কি হবে stability order O2 2 plus সবথেকে বেশি স্টেবল, দেন O2 প্লাস, তারপরে O2, তারপরে O2 মাইনাস, তারপরে O2 2 মাইনাস, কারণ বন্ড অর্ডার তাই বলছে 3 2.5 2 1.51, বন্ড অর্ডার যত বেশি হবে স্টেবিলিটি তত মলিকুলার স্পিসিসের বাড়বে। এখন আমরা দেখব ম্যাগনেটিক প্রপার্টি O2 2 প্লাস, যদি O2 2 প্লাস হয়, O2 2 প্লাসে দেখো পাই স্টার 2px পাই স্টার 2py যে দুটো ইলেকট্রন আনপেয়ার ছিল সেই দুটো ইলেকট্রনই কি রিমুভ হয়ে যাচ্ছে। তো আমার এখানে কি হলো পাই 2px পাই 2py এ পেয়ার্ড ইলেকট্রনস থাকবে, সিগমা 2p যেটা পেয়ার্ড ইলেকট্রনস থাকবে, তারপরে যত নিচের অরবিটালস মলিকুলার অরবিটালস থাকবে সবগুলোতেই পেয়ার্ড ইলেকট্রনস থাকবে। তো O2 2 plus is diamagnetic in nature, it is diamagnetic in nature। O2 plus এ দেখো O2 তে পাই স্টার 2px পাই স্টার 2py এ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, সো একটা আনপেয়ার্ড ইলেকট্রন রিমুভ হবে O2 প্লাসে, একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, সো O2 plus is প্যারাম্যাগনেটিক ইন নেচার, O2 is প্যারাম্যাগনেটিক, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। O2 মাইনাসেও আমার একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে পাই স্টার 2px এ, তো পাই স্টার 2py এ একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সো ইট ইজ অলসো প্যারাম্যাগনেটিক ইন নেচার। বাট O2 2 মাইনাসে পাই স্টার 2px এ দুটো ইলেকট্রন, পাই স্টার 2py এও দুটো ইলেকট্রন পেয়ার্ড ইলেকট্রন হয়ে যাচ্ছে, সো O2 2 মাইনাস ইজ ডায়াম্যাগনেটিক ইন নেচার। সো O2 2 মাইনাস ইজ পারঅক্সাইড আয়ন, O2 মাইনাস সুপার অক্সাইড আয়ন। So superoxides are paramagnetic in nature, O2 2 minus that is peroxide ions are diamagnetic in nature, এটা তোমরা মাথায় রাখবে। So in this way we can compare these molecular species. So তোমরা নেক্সট হচ্ছে দেখো H2 plus H2 minus, so H2 molecule atomic orbital 1s, 1 electron present in each hydrogen atomic orbital when they are forming molecular orbitals, so bonding MO sigma 1s, anti-bonding MO sigma star 1s, sigma 1s এ দুটো ইলেকট্রন আছে, bond order number of electrons in bonding 2 minus 0, anti-bonding এখন ইলেকট্রন নেই divided by 2, that is equals to 1. okay, this is H2 molecule এর আমরা molecular orbital diagram করলাম। এখন কি দেখছি সিগমা 1s এ দুটো ইলেকট্রন আছে, সিগমা স্টারে কোনো ইলেকট্রন নেই, সো H2 1 বন্ড অর্ডার, H2 প্লাস
হোয়াট অ্যাবাউট H2 প্লাস? H2 প্লাস হলে কি হবে বন্ড অর্ডার? H2 প্লাস মানে সিগমা 1s থেকে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, সিগমা 1s এ বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, তো সেখানে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস কি হয়ে যাবে তখন? 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 0.5। ওকে, H2 মাইনাস, H2 মাইনাসে বন্ড অর্ডার কি হবে? H2 মাইনাসে একটা ইলেকট্রন আসছে, কোথায় আসছে? অ্যান্টি বন্ডিং এ, অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন আসছে। সো নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং 2 minus 1, অ্যান্টি বন্ডিং একটা ইলেকট্রন এসছে H2 মাইনাসে, সিগমা স্টার 1 এসে 2 minus 1 ডিভাইডেড বাই 2, এখানে 1/2, দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু 0.5। তো দেখতে পাচ্ছি H2 প্লাসেও বন্ড অর্ডার 0.5, H2 মাইনাসেও বন্ড অর্ডার 0.5। বন্ড অর্ডার যদি সেম হয় দেখতে হবে কোথায় ইলেকট্রন অ্যান্টি বন্ডিং এ আছে। অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে দ্যাট মলিকুলার স্পিসিস ইজ আনস্টেবল। সো এখানে H2 মাইনাসে আমরা অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দেখতে পাচ্ছি, বাট H2 প্লাসে অ্যান্টি বন্ডিং এর কোনো ইলেকট্রন নেই। সো এখানে আমরা H2 মাইনাসের স্টেবিলিটি কিন্তু কমে যাবে H2 প্লাসের থেকে। সবথেকে বেশি স্টেবল হবে H2 গ্রেটার দেন H2 প্লাস, greater than H2 minus. This is stability order. H2 plus is paramagnetic in nature, H2 minus is also paramagnetic in nature, but H2 is diamagnetic in nature. So this is the comparison of H2, H2 plus and H2 minus molecular species. Now H2 Li2 B2. Now এখন আমরা কম্পারিজন করব H2 Li2 B2। প্রত্যেকটা মলিকিউলে ইলেকট্রন কাউন্ট করলে দেখা যাবে দ্যাট ইজ লেস দেন 14 ইলেকট্রনস। তো আমরা এনার্জি লেভেল ডায়াগ্রাম 1 এখানে ইউজ করব। সো H2 Li2 B2 হাইড্রোজেন বন্ড অর্ডার 1, বন্ড অর্ডার ইকুয়ালস টু 1। দেখো হাইড্রোজেনের কেসে আমার একটা করে ইলেকট্রন থাকবে 1s অ্যাটমিক অরবিটালে, তারা সিগমা 1s এ দুটো ইলেকট্রন দেবে। সো নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস করলে আমরা সেখান থেকে বন্ড অর্ডার 1 পাবো। Li2 অ্যাটমিক অরবিটালে 1s2 2s1, 1s2 2s1। সো ভ্যালেন্সিয়াল 2s, সো সব থেকে বাইরের যে অ্যাটমিক অরবিটাল আছে 2s, তার সেখানে দেখতে পাচ্ছি 2s এ একটা করে ইলেকট্রন আছে, তারা মলিকুলার অরবিটালে যখন আসবে সো সিগমা 2s এ দুটো ইলেকট্রন থাকবে, বিকজ ইচ 2s অরবিটালে 1 1 ইলেকট্রন আছে। তো বন্ড অর্ডার এখানে Li2 তে কি হচ্ছে বন্ড অর্ডার? তো ভ্যালেন্সিয়ালের শুধু যদি কম্পেয়ার করো সিগমা, দেখো এখানে 1s 1s এ দুটো দুটো করে ইলেকট্রন থাকলে সিগমা 1s এ দুটো, সিগমা স্টার 1s এ দুটো, সিগমা 1s এ দুটো ইলেকট্রন থাকবে, সিগমা স্টার 1s এ দুটো ইলেকট্রন থাকবে, আর সিগমা 2s এ দুটো ইলেকট্রন থাকবে। সো নাম্বার অফ বন্ড অর্ডার আমরা ক্যালকুলেট করব এখানে, নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং সিগমা 1s এ দুটো, সিগমা 2s এ দুটো, সো 4 মাইনাস সিগমা স্টার 1s অ্যান্টি বন্ডিং এ দুটো বাই 2, সো 2/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। and now B2, B2 the total 5 plus 5 each, boron atomic number is 5, so 5 plus 5 এখানে 10 electrons থাকবে। so 10 electrons যদি ফিল করি 1s2 each boron atom 1s2 2s2 2p1, 1s2 2s2 2p1। so এখানে যখন এটা ফিল করা হবে তখন কি হবে 2s সে দুটো ইলেকট্রন, সিগমা 2s এখানেও দুটো ইলেকট্রন, so 2s এ সিগমা 2s সিগমা স্টার 2s, and 2p তে পাই 2px পাই 2py এ একটা একটা করে ইলেকট্রন থাকছে। সো এখানে বন্ডিং মলিকুলার অরবিটাল পাই 2px পাই 2py এ একটা করে ইলেকট্রন থাকবে অ্যাকর্ডিং টু হোমস রুল অফ স্পিন মাল্টিপ্লিসিটি। সো দিস ইজ B2 is paramagnetic in nature, B2 is paramagnetic in nature, H2 is diamagnetic in nature, and Li2 তেও আমরা কি দেখতে পাই মলিকুলার অরবিটালে সিগমা 1s2 সিগমা স্টার 1s2 and sigma 2s2, because দুটো 2s অরবিটালে একটা করে ইলেকট্রন থাকে, সো সিগমা 2s2, সো ইট ইজ অলসো Li2 diamagnetic in nature। B2 মলিকুলে বন্ড অর্ডার ক্যালকুলেট করব, বন্ড অর্ডার নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং সিগমা 1s সিগমা 2s বন্ডিং দুটো দুটো প্লাস পাই 2px পাই 2py দুটো করে ইলেকট্রন, পাই 2px পাই 2py একটা একটা করে ইলেকট্রন, সো টোটাল বন্ডিং ইলেকট্রনস এখানে সিগমা 1s এ দুটো, সিগমা 2s এ দুটো, আর পাই 2px পাই 2py এ দুটো ইলেকট্রন, সো টোটাল 6 মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস সিগমা স্টার 1s and sigma star 2s 4 electron by 2, so 6 minus 4 divided by 2, that is 2/2, that is equals to 1। sigma 1s sigma 2s by 2px by 2py, total 6 minus 4। so bond order H2 Li2 B2 প্রত্যেকটা বন্ড অর্ডার একটা করে ইলেকট্রন, একটা বন্ড অর্ডার আছে H2 Li2 B2
প্রত্যেকটা মলিকুলে 1 বন্ড অর্ডার আছে, বাট স্টেবিলিটি অর্ডার দেখতে হবে। H2 1s এ 1 ইলেকট্রন করে আছে, 1s সব থেকে কাছের অরবিটাল অ্যাটম, সব থেকে সাইজ ছোট। সো এখানে বন্ড এনার্জি, বন্ড লেন্থ ফর H2 সব থেকে কি হবে, কম হবে, স্মল হবে, কারণ এখানে 1s টেক পার্ট করছে, 1s অ্যাটমিক অরবিটাল টেক পার্ট করছে। সো বন্ড এনার্জি সব থেকে বেশি হবে, বন্ড লেন্থ যত কম হবে সব থেকে বেশি হবে বন্ড এনার্জি। সো H2 তে স্টেবিলিটি অর্ডারে আমি H2 সব থেকে ফার্স্টে থাকবে স্টেবিলিটি অর্ডারে। নেক্সট Li2B2, Li2 তে দেখো ভ্যালেন্স শেল 2s টেক পার্ট করছে, বাট B2 তে ইলেকট্রন কাউন্ট বেশি হচ্ছে, 2p তে ইলেকট্রন আছে, এন্ড 2p ইলেকট্রন ইজ ডাইরেকশনাল অরবিটাল। ইচ বোরন অ্যাটমে 2p অরবিটালস হেড অন ওভারল্যাপ করছে। অ্যান্ড Li2 তে আমার সাইজ বেশি, Li2 তে অ্যাটমের লিথিয়াম অ্যাটমের সাইজ কি আছে, লিথিয়াম অ্যাটমের সাইজ বেশি আছে কম্পেয়ার টু বোরন অ্যান্ড লিথিয়াম। বোরন অ্যাটমের সাইজ ছোট দেন লিথিয়াম অ্যাটম। লিথিয়াম অ্যাটমে আমরা দেখতে পাচ্ছি কি কম্বিনেশন হচ্ছে, 2s কম্বিনেশন হচ্ছে, মলিকুলার অরবিটাল যখন ভ্যালেন্স শেলে কম্বাইন করছে 2s। অ্যান্ড বোরনে কি কম্বাইন করছে, বোরনে কম্বাইন করছে 2p কম্বাইন করছে। সো 2p ইজ ডাইরেকশনাল অরবিটাল, যত ডাইরেকশনাল অরবিটাল হেড অন ওভারল্যাপ করবে তত ওভারল্যাপ ম্যাক্সিমাম হবে, ওভারল্যাপ এখানে বোরনের সাইজ ছোট। সো স্ট্রেংথ ওয়াইজ বোরন ইজ B2 মলিকিউল ইজ স্টেবিলিটি হাইয়েস্ট হবে দেন Li2 এর বন্ড এনার্জি ছোট হবে, কম হবে দেন B2, সব থেকে কম হবে Li2 তে বন্ড এনার্জি। Li2 তে দেখো বন্ডিং ইলেকট্রনসও বেশি নেই, B2 তে বন্ডিং ইলেকট্রনস বেশি আছে, দ্যাটস ওয়াই ইট ইজ মোর স্টেবল দেন Li2। আর H2 তে সাইজ ফ্যাক্টর প্রিডোমিনেট করে গেল, 1s ইলেকট্রন কম্বাইন করেছে অ্যান্ড সব থেকে স্মলেস্ট সাইজ হাইড্রোজেন অ্যাটমে। সো এখানে যত সাইজ ছোট হবে বন্ড লেন্থ তত ছোট হবে, বন্ড লেন্থ যত ছোট হবে তত বন্ড এনার্জি তত বাড়বে। সো H2 স্টেবিলিটি গ্রেটার দেন B2 গ্রেটার দেন Li2। নেক্সট আমরা যে কম্পারিজনটা পড়বো দ্যাট ইজ Be2 B2 and C2, Be2 B2 and C2। সো B2 তে আমরা এক্ষুনি দেখেছি B2 is bond order 1 6 minus 4 by 2, that is bond order 1 6 minus 4 by 2, that means 2 by 2, that is bond order 1। Be2 তে each boron atom, beryllium atom 4 electrons আছে। সো 4 plus 4 total 8 electrons আছে, 8 electrons, sigma 1s2, sigma 1s2, sigma star 1s2, sigma 2s2 and sigma star 2s2। সো 1s এ দুটো ইলেকট্রন থাকবে অ্যাটমিক অরবিটাল, এন্ড ইচ 1s যখন কম্বাইন করবে সো sigma 1s2 sigma star 2 sigma star 1s2। তো 1s এর ইচ 1s অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে, তারা কম্বাইন করে মলিকুলার অরবিটাল যখন ফর্ম করবে ফর বেরিলিয়াম, আমরা কি দেখতে পাচ্ছি sigma 1s2 sigma star 1s2, and each atomic orbital of 2s contains 2 electrons। so 2s যখন কম্বাইন করবে তখন sigma 2s এ দুটো ইলেকট্রন, sigma star 2s এ দুটো ইলেকট্রন। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বন্ডিং মলিকুলার অরবিটাল sigma 1s sigma 2s এ 2 2 4 ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল sigma star 1s and sigma star 2s এ 2 + 2 4 ইলেকট্রনস আছে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 4 minus 4 divided by 2, that is equals to 0 by 2, that means 0। so Be2 not exist, Be2 bond order 0, এটা actually present থাকতে পারবে না, it is not present in reality। so Be2 bond order 0, হলে bond formation হবে না, so that's why Be2 not exist in real scenario, in real case। C2 মলিকিউলে আমরা কি দেখতে পাচ্ছি, C2 মলিকিউলে B2 থেকে যখন C2 তে যাচ্ছে, B2 তে কত ইলেকট্রন আছে, 5 + 5 10 ইলেকট্রন। C2 তে কত ইলেকট্রন আছে, কার্বন 6 অ্যাটমিক নাম্বার, সো 6 + 6 টোটাল 12 ইলেকট্রনস। সো B2 থেকে C2 তে দুটো ইলেকট্রন বেশি আছে, এন্ড দুটো ইলেকট্রন কোথায় বসছে দেখো, সিগমা দেখো 1s and 1s, দুটো করে ইলেকট্রন 1s2 2s2 and 2p ফর কার্বন 2p2 and 2p2 যদি হয়, সো এখানে আমার sigma 1s এ দুটো ইলেকট্রন, sigma star 1s এ দুটো ইলেকট্রন, sigma 2s এ দুটো ইলেকট্রন, sigma star 2s এ দুটো ইলেকট্রন, ওকে। বাট 2p2 আছে, সো পাই 2px এ একটা করে ইলেকট্রন ভরার পর টোটাল 4টি ইলেকট্রন ফিল করতে হবে। সো পাই 2px এ আরো একটা করে ইলেকট্রন ভরবে ফর কার্বন C2 মলিকিউলের কেসে আমরা দেখতে পাচ্ছি পাই 2px পাই 2pa দুটো করে ইলেকট্রন, পেয়ার্ড ইলেকট্রন আছে। সো C2 ইজ ডায়াম্যাগনেটিক ইন নেচার, C2 তে আমরা ডায়াম্যাগনেটিক দেখতে পাচ্ছি, B2 তে আমরা কি দেখতে পাচ্ছি, প্যারাম্যাগনেটিক ইন নেচার। C2 তে বন্ড অর্ডার কি দেখবো, বন্ড অর্ডার ইকুয়ালস টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস, এখানে sigma 1s দুটো ইলেকট্রন, sigma 2s এ দুটো ইলেকট্রন, and pi 2px pi 2pa 2 + 2 4 ইলেকট্রনস।
So 2 plus 2 plus 4, total 8 electrons in bonding MOs minus anti-bonding MOs এ কটা ইলেকট্রন দেখতে পাচ্ছি? সিগমা স্টার 1s এ দুটো, সিগমা স্টার 2s এ দুটো। So 4 electrons, so 8 minus 4 divided by 2, that is 4 by 2, that is 2 bond order. So C2 তে bond order 2 bond order আছে, and এই যে দুটো বন্ড অর্ডার আছে, এই দুটো বন্ড অর্ডারই পাই বন্ড থেকে ফর্ম হয়েছে, কারণ আমাদের দেখতে পাচ্ছি হাইয়েস্ট মলিকুলার অরবিটালে যে চারটে ইলেকট্রন আছে, টুপিতে যে হাইয়েস্ট মলিকুলার অরবিটাল চারটে ইলেকট্রন আছে, এখানে পাই বন্ডিং এমোতে চারটে ইলেকট্রন আছে। সো দিস বন্ড অর্ডার ইজ ফর্মড থ্রু পাই বন্ড। এখানে পাই বন্ড টেক পার্ট করেছে। জেনারেলি দুটো বন্ড হলে, বন্ড অর্ডার হলে, টু বন্ড অর্ডারের মধ্যে জেনারেল কেসে আমরা কি দেখতে পাই? জেনারেল কেসে ওয়ান ইজ সিগমা বন্ড, অ্যানাদার ওয়ান ইজ পাই বন্ড, বাট এখানে দুটোই পাই বন্ড। এটা আমরা মলিকুলার অরবিটাল থেকে দেখতে পাচ্ছি, সাজেস্টেড হচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য সিনারিও অফ BE2, B2 and C2. নাও স্টেবিলিটি। স্টেবিলিটির কেসে আমরা বলি, স্টেবিলিটিতে দেখো C2 তে আমরা কি দেখতে পাচ্ছি? পাই 2px, পাই 2pa দুটো দুটো চারটি ইলেকট্রন, সিগমা 2s এ দুটো ইলেকট্রন, সিগমা 1s এ দুটো ইলেকট্রন। সো টোটাল 8টা বন্ডিং ইলেকট্রনস আছে। B2 তে 6টা বন্ডিং ইলেকট্রনস আছে। সো নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস C2 তে বেশি হয়েছে। সো C2 ইজ মোর স্টেবল দেন B2। C2 মলিকিউল ইজ মোর স্টেবল কারণ বন্ডিং ইলেকট্রনস এখানে বেশি আছে। এবং সাইজ ফ্যাক্টরও যদি দেখো, বোরন থেকে যখন কার্বনে শিফট করছো, সো সাইজ ফ্যাক্টরও কিন্তু রিডিউস হচ্ছে ফর কার্বন। ফর পিরিয়ডিক টেবিল আমরা যখন লেফট টু রাইট যাই, অ্যাটমিক সাইজ ডিক্রিজ করে। সো এখানে সাইজ ফ্যাক্টর কমছে, বন্ড বেশি স্ট্রং হচ্ছে এবং বন্ডিং ইলেকট্রনসও বাড়ছে। সো C2 স্টেবিলিটি অর্ডার যদি আমি করি, স্টেবিলিটি অর্ডারে C2 ইজ more stable than B2, and lastly we can say this is unstable, এটা এক্সিস্টই করে না, BE2. So in this way we can compare these molecules. Now আমরা মুভ করব ডিফারেন্ট টাইপ অফ যেই নিট কোশ্চেন্সে। এতক্ষণ যত কনসেপ্ট পড়েছি সেগুলো আমরা কোশ্চেন সলভ করে অ্যাপ্লাই করব থ্রু আউট দ্য কোর্স। পার্ট 1, পার্ট 2 তে আমরা মলিকুলার অরবিটালের ইচ এন্ড এভরি কনসেপ্ট ডিটেলসে প্র্যাকটিস করেছি। তোমরা অবশ্যই এই জিনিসগুলোকে কপিতে নোট ডাউন করে প্র্যাকটিস করবে। চলো এখন আমরা যেই নিটের প্রবলেম সলভ করি।